২২ বছরের অপেক্ষা, অসংখ্য ভাঙা স্বপ্ন, সেমিফাইনালের দুঃস্বপ্ন আর টাই ব্রেকারের কান্না, সবকিছুর শেষে কি অবশেষে ফিরতে যাচ্ছে সেই সোনালি সকাল? ব্রাজিল কি আবার ছুঁতে পারবে বিশ্বমঞ্চের সর্বোচ্চ শিখর? ইটালিয়ান মাস্টারমাইন্ড কার্লো অ্যাঞ্চেলট্টির হাত ধরে কি শুরু হচ্ছে হেক্সা জয়ের মহাপরিকল্পনা? আর সবচেয়ে বড় প্রশ্ন, চোট আর বিতর্ক পেরিয়ে কি স্কোয়াডে ভিড়তে পারবেন নেইমার? আজকের ভিডিওতে থাকছে ব্রাজিলের বিশ্বকাপ প্রস্তুতির পূর্ণাঙ্গ বিশ্লেষণ, সম্ভাব্য কৌশল, বড় দুই পরীক্ষার ম্যাচ এবং স্কোয়াড ঘিরে দারুণ সব সম্ভাবনার গল্প। শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি অংশেই আছে গুরুত্বপূর্ণ আপডেট। শেষবার বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরেছিল ব্রাজিল ২০০২ সালে। জাপান কোরিয়ার সেই আসরে রোনাল্ডো, রিভালডো এবং রোনাল্ডিনিওর জাদুকরী প্রজন্ম ফুটবল বিশ্বকে মুগ্ধ করে এনে দিয়েছিল পঞ্চম শিরোপা। তারপর থেকে কেটে গেছে ২ দশকেরও বেশি সময়। নাম আছে, তারকা আছে, প্রতিভাও আছে, তবুও নেই সেই কাঙ্ক্ষিত ট্রফি। কখনো সেমিফাইনালে ভরাডুবি, কখনো কোয়ার্টার ফাইনালে অপ্রত্যাশিত বিদায়। সমর্থকদের হৃদয়ে প্রশ্ন একটাই, কবে ফিরবে ব্রাজিলের বিশ্বকাপ? এই প্রশ্নের উত্তর খুঁজতেই নতুন পরিকল্পনা এগোচ্ছে সেলেসাওরা। বিশ্বকাপের মূল লড়াইয়ের আগে নিজেদের শক্তি দুর্বলতা যাচাই করতে বেছে নেওয়া হয়েছে ইউরোপের ২ কঠিন প্রতিপক্ষ, ফ্রান্স এবং ক্রোয়েশিয়া। মার্চ মাসেই শুরু হচ্ছে সেই প্রস্তুতির আসল পরীক্ষা। ১৬ই মার্চ স্কোয়াড ঘোষণার দিন। সেদিন টিভি, মোবাইল আর সোশ্যাল মিডিয়ায় চোখ থাকবে লাখো সমর্থকের। অভিজ্ঞতা আর তারুণ্যের মিশেলে কেমন দল সাজাবেন আনচেলত্তি? কারা পাবেন নতুন সুযোগ আর কার কাঁধে থাকবে মূল দায়িত্ব? এ নিয়েই চলছে উত্তেজনা। স্কোয়াড ঘোষণার পর ২৩শে মার্চ পুরো দল উড়াল দেবে যুক্তরাষ্ট্রের অরল্যান্ডো শহরের উদ্দেশ্যে। সেখানে বসবে প্রস্তুতির ঘাঁটি। অনুশীলনের সূক্ষ্ম পরিকল্পনা, ট্যাকটিক্যাল ড্রিল, দলীয় সমন্বয়, সব কিছু হবে নিখুঁতভাবে সাজানো। শুধু শারীরিক ফিটনেস নয়, মানসিক দৃঢ়তাও হবে ক্যাম্পের অন্যতম লক্ষ্য। কারণ বিশ্বকাপের মঞ্চে প্রতিভা যতটা জরুরি, তার চেয়েও বেশি প্রয়োজন মানসিক শক্তি। এরপরই শুরু হবে প্রথম বড় পরীক্ষা, ফ্রান্সের বিপক্ষে লড়াই। বর্তমান বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিধর দল ফ্রান্স, আর তাদের আক্রমণে আছেন ভয়ঙ্কর গতির অধিকারী কিলিয়ান এমবাপ্পে। এই ম্যাচ নিছক প্রীতি ম্যাচ নয়, এটি হবে ব্রাজিলের রক্ষণভাগ কতটা স্থির, মাঝমাঠ কতটা নিয়ন্ত্রণে রাখতে পারে খেলা, আর আক্রমণ কতটা ধারালো তার বাস্তব পরীক্ষা। আনচেলত্তির কৌশল এখানে প্রথমবারের মতো বড় মঞ্চে যাচাই হবে। সঠিক পজিশনিং, দ্রুত ট্রানজিশন আর ডিফেন্সিভ শৃঙ্খলা সবকিছুই হবে আলোচনার কেন্দ্রবিন্দুতে। ৩১শে মার্চ একই শহরে প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। এই নামটি শুনলেই ব্রাজিল সমর্থকদের মনে ভেসে ওঠে সাম্প্রতিক বিশ্বকাপের বেদনাদায়ক স্মৃতি। টাই ব্রেকারে বিদায়, ভেঙে গিয়েছিল স্বপ্ন। তাই এই ম্যাচ শুধু প্রস্তুতির অংশ নয়, এর ভেতরে আছে এক ধরনের মানসিক প্রতিশোধের আগুন। ক্রোয়েশিয়া বরাবরই কৌশলী, সংগঠিত এবং মানসিকভাবে দৃঢ় একটি দল। তাদের বিপক্ষে ভালো ফল মানে আত্মবিশ্বাসের বড় উত্থান। এই ২ ম্যাচই হতে পারে নতুন ইতিহাসের সূচনা। যদি ব্রাজিল এখানে নিজেদের গুছিয়ে নিতে পারে, তাহলে বিশ্বকাপের আগে দলটি পাবে প্রয়োজনীয় ছন্দ এবং আত্মবিশ্বাস। আর এখানেই এসে দাঁড়ায় সবচেয়ে আলোচিত প্রশ্ন, নেইমার কি ফিরবেন? ইনজুরি কাটিয়ে পুরোপুরি ফিট হলে তার অভিজ্ঞতা আর সৃজনশীলতা দলকে অন্য মাত্রা দিতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে তার ফিটনেস, ফর্ম এবং কোচের পরিকল্পনার উপর। আনচেলত্তি বরাবরই শৃঙ্খলা ও দলীয় ভারসাম্যকে প্রাধান্য দেন। সুতরাং শুধু নাম নয়, পারফরমেন্সই হবে মূল বিবেচ্য বিষয়। ২২ বছরের খরা ভাঙতে হলে ব্রাজিলকে শুধু আক্রমণ ভাগে নয়, রক্ষণেও হতে হবে নিখুঁত। অতীতে ব্যক্তিগত ভুলের কারণে বড় ম্যাচে মূল্য দিতে হয়েছে। এবার লক্ষ্য ভুল কমানো, স্থিরতা বাড়ানো আর ম্যাচ ম্যানেজমেন্টে পরিপক্কতা আনা। কারণ বিশ্বকাপ জিততে হলে প্রতিটি মুহূর্তে থাকতে হয় মনোযোগী। সব মিলিয়ে মার্চের এই ২ ম্যাচই বলে দেবে ব্রাজিল কি সত্যি হেক্সার পথে এগোচ্ছে, নাকি আবারও নতুন স্বপ্ন বুনে অপেক্ষা করতে হবে আরও ৪ বছর। আপনার কি মনে হয়, আনচেলত্তির পরিকল্পনায় কি ফিরবে সেই জয়ের ছন্দ? নেইমার কি আবার জ্বলে উঠবেন বিশ্বমঞ্চে? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর ফুটবল নিয়ে এমন বিশ্লেষণ পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ সামনে আসছে আরও বড় আপডেট ও সম্ভাব্য স্কোয়াড বিশ্লেষণ।